মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে রাষ্ট্র হবে সেই রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা বলছি, ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমাদের যারা মা বোনরা আছে, আমাদের বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে। মা বোনদের জন্য কি করা হবে? বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে। প্রত্যেকটা জেলায় জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, একই সাথে চাকরির পরীক্ষা দেয়, কোনো ধরনের আবেদন ফির দরকার হবে না। রাষ্ট্রের পক্ষ থেকে এই ফি এর ব্যবস্থা করা হবে। আমার যারা কৃষকরা আছে, কৃষকদের সুদের মাধ্যমে ঋণ নিতে হবে না, সুদ মুক্ত তাদের জন্য, কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা করা হবে। আমার যারা প্রবাসী ভাই বোনরা আছে, প্রবাসীদের অধিকার সুরক্ষা করা হবে ইনশাআল্লাহ। এবং প্রবাসীরা যদি আল্লাহ না করো, কোনো প্রবাসী যদি বিদেশে আল্লাহ তাকে সারা দিয়ে চলে যায়, মৃত্যুবরণ করে, রাষ্ট্রীয় উদ্যোগে তাকে দেশে এনে কবরস্থ করা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে সকল নাগরিকের অধিকার সুরক্ষার কথা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান বলেছেন। এখন আপনারা কি পারবেন এই আসনটি ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ? তরুণরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, ইনশাআল্লাহ আমাদের নেতা, জনতার নেতা রাহাত ভাই আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। একই সাথে তরুণ যারা আছে এখানে, আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? 15 বছরে 3 মেয়াদে যে ভোটগুলো হয়েছে, নির্বাচন হয়েছে, আমরা ভোট দিতে পারিনি। এবার যদি কেউ জনতার নির্বাচন করতে চায়, কেউ যদি কেন্দ্র দখল করতে চায়, তাহলে আপনাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? এই নির্বাচনে আমাদের হলো 2টা ভোট। কয়টা ভোট? একটা হলো গণভোট, একটা হচ্ছে কি গণভোট। গণভোট আমরা কি বলবো? আমরা হা বলবো। এই হা মানে হলো বাংলাদেশ, এই হা মানে হলো আজাদি, এই হা মানে হলো ইনসাফ, এই হা মানে হলো চাঁদাবাজি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, রাহাজানি মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করা। এই হা মানে হলো শহীদ ওসমান হাদি হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে নিশ্চিত করা। এই হা মানে হলো আধিপত্যবাদী শক্তিদেরকে দিল্লির দাবেদারদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখা। এই হা মানে হলো বাংলাদেশের রাষ্ট্রীয়র মধ্যে যে ফেসিবাদী কাঠামো আছে, সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়া। এই হা মানে হলো শহীদ ওসমান হাদি আমাদেরকে যে আজাদের লড়াই শিখে গেছে, যে ইনসাফের লড়াই শিখে গেছে, সেই লড়াই জারি রাখা। আমরা কি হাকে বিজয় করতে পারবো? হায়ের পক্ষে আমাদেরকে প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি বাড়িতে বাড়িতে আমাদের হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? একই সাথে দ্বিতীয় ভোট হবে আমাদের ইনসাফের পক্ষে। দ্বিতীয় ভোট কিসের পক্ষে? ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে। এই দাঁড়িপাল্লার পক্ষে, আমাদের রাহাত ভাইয়ের পক্ষে, ডাক্তার শফিকুর রহমানের পক্ষে। আমরা কি প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে সালাম পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদেরকে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারির যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ব্যাপক ব্যবধানে হা বিজয় হবে ইনশাআল্লাহ। একই সাথে ইনসাফের প্রতিনিধি, দাঁড়িপাল্লার কান্ডারিরা, 11 জন জোটের প্রতিনিধিরা এবং এই অঞ্চলের মাটি ও মানুষের নেতারা হাত দেয় ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে। আগামী যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। গত 50 বছরে যে লঞ্চনা, যে বঞ্চনা, যে জুলুমতন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, তা আমরা সমূলে উৎপাদন করবো ইনশাআল্লাহ।